নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো, ভারতের সিনেমার ইতিহাসে যত ক্রাইম থ্রিলার মুভি আছে, তার সবথেকে পপুলার আমরা জানি 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজি। তো 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজিরই আমি পার্ট 3 মুভিটা দেখলাম, অর্থাৎ 'দৃশ্যম 3' সিনেমার কথা বলছি। হ্যাঁ, আমি মালায়ালাম সিনেমার কথা বলছি। অজয় দেবগনের এই বছরের শেষের দিকে আসবে। তো কেমন হলো এই সিনেমা? আজকে সেই কথাই বলবো। এটা অফিসিয়াল হিন্দি ডাব কিন্তু বের হয়নি। সিনেমার প্লট যদি দেখানো হয়, মোহনলাল তার জীবনে যা, যা ঘটেছে অর্থাৎ 'দৃশ্যম 1 আর 2 তে যা, যা হয়েছে তাই নিয়ে সে একটা সিনেমা বানিয়েছে আর সিনেমাটা যথেষ্ট সাকসেসফুলও হয়েছে। সাথে এটাও দেখানো হয় জর্জ কুট্টি আর তার পরিবার এখনো সেই পুরনো ট্রমার মধ্যে দিয়েই যাচ্ছে। অর্থাৎ সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। এর মধ্যেই জর্জ কুট্টির যে শত্রুরা আছে নতুন করে ফাইল ওপেন করে, বিশেষ করে প্রভাকর তাকে ফাঁসানোর জন্য লেগে পড়ে উঠেছে। এইবারের ঘটনাটা কিন্তু ক্রাইম ড্রামা নয়, একেবারে ফ্যামিলি ড্রামা। এইদিকে তারা অঞ্জুকে মিথ্যে একটা মৃত্যুর মামলায় ফাঁসিয়ে দিতে চায়। ফেক সাইকিয়াট্রিক রেকর্ড ব্যবহার করে দেখাতে চাইছে যে অঞ্জুর মাথার কোনো সমস্যা আছে। কিভাবে এইগুলো সমস্যা থেকে বেরিয়ে আসে, এটাই হলো সিনেমার মূল প্লট। এদিকে আবার এটাও দেখানো হয় অঞ্জুর আবার বিয়ের জন্য দেখাশোনাও চলছে। তো সবকিছু থেকে কি করে জর্জ কুট্টি নিজে একা সামলায়, সেটাই হলো গল্পটা। পজিটিভ যদি বলি, মোহনলাল লিজেন্ড, অসাধারণ অ্যাক্টিং। তবে পার্ট 1 পার্ট 2 তে যেরকম ধরন ছিল, এখানে একটু চেঞ্জ হয়েছে। এখানে মোহনলালের কোথাও যেন একটা অপরাধবোধ বা গিল্ট কাজ করছে। জিতু জোসেফের অসাধারণ ডিরেকশন আপনার কিন্তু মাথা খারাপ করে দেবে। কিছু অসাধারণ ড্রোন শট আর সাথে শাহজাহানের ক্যারেক্টারের এন্ট্রি কিন্তু নতুন সাসপেন্স তৈরি করে। যে ক্লাইম্যাক্সটা অসাধারণ, ক্লাইম্যাক্স ফাটাফাটি ক্লাইম্যাক্স। এবার বলি নেগেটিভ। ক্রিটিক্সদের কাছ থেকে সিনেমাটা মিক্সড রিঅ্যাকশন পেয়েছে। তার কারণ হলো সিনেমার প্রথমার্ধ অত্যন্ত রকম স্লো, প্রচণ্ড রকম স্লো, আপনার একঘেয়েমি লাগবেই লাগবে। দৃশ্যম 1 এ যে থ্রিল, সাসপেন্স ব্যাপারটা ছিল, দৃশ্যম 3 তে সেটা একটু হলেও কমে যায়। তো শেষে একটাই বলব, ছোটখাটো ভুলভ্রান্তি তো আছেই। তার সত্ত্বেও সিনেমাটা কিন্তু অবশ্যই দেখা উচিত। আমার তো দারুণ লেগেছে সিনেমাটা, আপনি অবশ্যই দেখবেন। আমার তরফ থেকে সিনেমাটাকে আমি দেবো 10 এর 7। শেষে যেন মনে হলো দৃশ্যমের পার্ট 4 এরও ইঙ্গিত দিচ্ছে। তো আপনারা কি সিনেমাটা দেখেছেন বা দেখার চেষ্টা করছেন? আমাকে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।